আজকে সকালবেলায় চলে এসেছি বাগানে। আগের দিন ধরো এইগুলো দেখো এই জায়গাগুলো খুঁড়ে দিয়েছিলাম, তো এখানে কিছু বীজ বুনেছি শাকের, আর ধরো ভেন্ডির বীজ তোমরা জানো এই জায়গাগুলোতে বুনেছিলাম। আর সকাল সকাল একটু চলে গেলাম কাঁঠাল গাছের দিকে। তো কাঁঠালের ইঁচড়গুলো বেশ বড়ই হয়েছে। তো এই প্রথম তোমার গাছ থেকে ইঁচড়টা পারলাম, বেশ বড় উপরে ছিল ইঁচড়টা। তো একটা তোমার লগা দিয়ে তার সঙ্গে একটা হেসো বেঁধেছি, তা না হলে ধরো পাড়া অসুবিধা হয়। আর গাছে ধরো আমাদের বাড়িতে কেউই উঠতে পারে না, তো নিচে যে ইঁচড়গুলো রয়েছে সবই দেখো দেখো ছোট ছোট ইঁচড়। তো নিচে ছোট ইঁচড় একটা ছেলে পারতে চাইছিল, তো আমি বারণ করলাম। আর একটা তোমার ছোট্ট দেখো কঞ্চি দিয়ে উপর থেকে একটা ইঁচড় পারলাম, ইঁচড়টা বেশ বড়ই হয়েছে। তো আজকে অনেক দিন ভাবছি ইঁচড় করবো, কিন্তু যে কোনো একটা না একটা সবজি ধর ঘরে থেকেই যায়, সেই জন্য ইঁচড়টা আর করা হয়নি। তা আজকে ধরো থাকলেও ভেবেছি আজকে ইঁচড়টা খাবোই, গাছের টাটকা ইঁচড় এই প্রথম আজকে পারলাম, বেশ বড়ই হয়েছে। ভেতরে কি এখনও বীজ টিজ ইঁচড়গুলোর হয়নি। পুরো ডালটা করলে ধরো আলু দিয়ে ডালটা করে ঘি গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালোই লাগে, মানে একটু মাংস মাংস লাগে, সেন্টটা ভালো। তো তোমরা কে কে এইভাবে খেয়েছো আমাকে একটু জানিও। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুজনদা জয়দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো রোজকারের মতো তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগে। তো ওখান থেকে ধরো কাঁঠালটা পেরে নিয়ে এসে জামা কাপড় সব চেঞ্জ করে নিলাম। আর বাসি জামা কাপড় যা ছিল সেগুলো ধরো ডেলি কাজ করতেই হয়। আজকে একটু দুধ চা করেছি, আর দুধ চা ধরো করলে মানে দুই ছেলে ধরো একটু দুধ চা খাবে। তা আমি আর আমার দুই ছেলে দুধ চাটা খাবো। আর যে কোনো দেখবে যিনি খারাপ কোনো কিছু হলেই সেটা মায়েদের দিকেই দোষটা হয়। আর খাওয়া দাওয়াগুলো আমার ছেলেরা আমার মতোই শিখেছে। তোর বাবা ধরো এরকমভাবে সত্যি কোনো দিন খায় না, বললেও খায় না। চা দিয়ে তোমার রুটি ও কোনো দিনই খায়নি, এখনও খায় না। আর এইসবগুলো আমি খাই, দুধ চা দিয়ে রুটি, কিংবা হয়তো অন্য কিছু খাবার, মিষ্টি জাতীয় খাবার টাবারগুলো আমি যতটা পছন্দ করি, চাটনি ধরো এইসবগুলো আর কি, তো আমার ছেলেরা ঠিক ততটাই পছন্দ করে। আর তোমার ঝালটার থেকে মিষ্টিটা আমরা বেশি পছন্দ করি, তোমার দাদা কিন্তু ঝালটা পছন্দ করে না। তো সবাই মিলে সকালে উঠে ধরো চাটা দিয়ে রুটিটাগুলো খেয়ে নিলাম। আর এদিকে মাসি দেখো আলুর পাঁপড় কেটেছে। তো এক বস্তা আলু নিয়েছি আর কি, এখন তো আলুটা ধরো কম দাম, আলুটা সস্তা। তো এক বস্তা আলু নিয়েছি, 50 কিলো আলু। আর পাশের বাড়ি আমাদের এক দাদা এনে দিয়েছে আলুটা। তো ওরা নিয়ে এসেছিল এর আগে, তো দামটা শুনে ভাবলাম যে আমরাও নিয়ে রাখি, জানি না থাকবে কি না। তো যাই হোক, কিছু আলু ধরো পাঁপড় মাসি দিয়েছে। তো সকাল সকাল দুইজনে দিয়ে আসলাম ছাদে উঠে, তা না হলে ধরো রোদ হয়ে গেলে দেওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আর এখন ধরো রোদ্রে প্রচণ্ড তাপ। তো অনেক পাঁপড়ই মোটামুটি দিয়েছি, এর আগেও ধরো তোমাদের বলেছি এর আগেও দিয়েছি। আর এই দেখো এটাও তোমার পুঁই মুসরি, আর পুঁই মুসরিগুলো ধরো পাশের বাড়ি দিদিভাই দিয়েছে। আজকে সবই যেন তরকারিগুলো এদিক ওদিক থেকেই বেশ মানে হয়ে গেল আর কি। একটা জিনিসকে ভালো যে সবাই মোটামুটি ভালোবাসলো বলেই মনে হয় জিনিসপত্রগুলো এইভাবে দেওয়া নেওয়া হয়, তা না হলে দেখবি হাজার থাকলেও কিন্তু এইগুলো হয় না। আর এইদিকে ধরো পুঁই মুসরিটা দিয়েছে, আর এদিকে একটা ডাঁটা দিয়ে তোমার একটা ঝোল ভাত করব। আর এইখানে তোমার একটু পটল, ধর এখন পটল নতুন নতুন পটল উঠেছে, পটল দিয়ে একটা ঝোল, তারপরে বড়ি দিয়ে বেশ ভালোই লাগে। এই ঝোলটা পাতলা করে একটা ঝোল করব। তো আমি ঝোলে ধরো কোনো মশলা ব্যবহার করি না, নামানোর আগে একটু গুঁড়ো মশলা একটু হালকা দিয়ে দিই, সবারই ধরো খাওয়া হয়ে যায়। তো শাশুড়ি মাও ধরো খেতে পারবে, সেই জন্য তোমার ধরো বেশি মশলা জিরে আদা টাদা কিছুই দিই না, একটু ভাজা জিরেগুলো তোমার নামানোর সময় দিয়ে দিই, তাহলে ধরো হয়ে যায়। আজকে এটুকু করতে বেশ অনেক কটা রান্না হয়ে যাবে। এদিকে ঝোল ভাত হলো, তারপরে ধরো ওইদিকে পুঁই মুসরিটা রান্না করব। পুঁই মুসরিটা একটু ভাজবো আলু আর পেঁয়াজ দিয়ে, বেশ ভাজলে ভালোই লাগে। আর এদিকে একটু ওদিকে আমার যে বিড়ালটা রয়েছে, তো এ ধরো বাইরে এসে বসে থাকে খাওয়ার জন্য, একটু দুধ ভাত খায়, খেয়ে দিয়ে এক সেকেন্ডও কিন্তু দাঁড়ায় না, খেয়ে দিয়েই চলে যায়। যতক্ষণ না খাবার পাবে ততক্ষণ একটু বসে থাকে, বাইরে গেলেই ম্যাও করে। যাই হোক, তো এটা ধরো আমার অভ্যাস। কিংবা কোনো বিড়ালের বাচ্চা কিংবা ধরো কোনো কুকুরের বাচ্চা টাচ্চা যদি ডানে বাড়ি থাকে, কিছু না কিছু খেতে দেয়, হয়তো ভাত দুধ হয়তো প্রত্যেকদিন থাকলো না, বিস্কুট টিস্কুট যা খায়, কিংবা হয়তো মাছ টাছ থাকলো একটু মেখে চুখে দিলাম, খেলো। একবারে বাচ্চা বিড়াল ধরো পরিমাণটা কিন্তু কমই খায়। তো যাই হোক, ওকে খেয়ে দিয়ে ও চলে গেল। তারপরে আমি এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আবার ধরো রীতিমতো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো রোজকারের যা কাজ ধরো রান্নাবান্না এটা ওটা সেটা করতে ধরো দিন ফুরিয়ে যায়। তো আর তোমার চলো কী কী করি দেখি।
তো তোমার যেহেতু ছেলেরা ধরো স্কুল রয়েছে, রান্নাবান্নাটা একটু শান্তশিষ্টভাবেই করছি, তার হয়তো 2 ছেলে থাকলে সারাদিন ক্যাচম্যাচ করে, মানে তোমার খুবই জ্বালাতন করে 2 ছেলে। যাই হোক, আর মাসে এঁচোড়টা কেটে দিয়েছে, দেখো ভেতরে একটা বীজ নেই। তো এঁচোড়টা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে 2টো সিটি দিয়েছি, তাহলে সেদ্ধটা ভালো হয়ে গেলো। আলুগুলো ধরো ভেজে নিলাম, এরপরে তোমার পেঁয়াজ, আদা, জিরে সব যা যা লাগে, ধরো একটু গরম মশলা সব কিছু দিয়ে একটু মিক্সচারে ধরো বেটে নিয়েছি। তারপরে তোমার দিয়ে একটা মানে রান্নাটা করব। আর এইদিকে ধরো রান্নাবান্না মোটামুটি ধরো শেষের দিকে, রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে ধরো আবার দুপুরে চান টান রয়েছে, পুজো টুজো রয়েছে, তারপরে আবারও করতে করতে ধরো ছেলেরা চলে আসবে। ঘরটরগুলোও রয়েছে, একটু আমের চাটনি করেছি, তার সঙ্গে এখন ধরো গরম ভাবটা পড়ে গেছে, একটু আমের চাটনিটা বেশ ভালোই লাগে, পাতলা ঝোলটা যেটা কিন্তু খেতে ভালোই লাগে। তো এদিকে রান্নাবান্না চলছে, আর গাছেও দেখলাম চকলেট, দেখলাম একটা পেঁপে পেকে রয়েছে। ছেলেরা না আসলে ধরো সেটা পারতে পারবো না, তো ছেলেরা আসলে সেটা পারবো, তা না হলে ধরো এসে আবার ঝামেলা করবো, আমাকে ডাকলে না কেন। যদিও গাছটা একটু উঁচু, ওরা হাত পাবে না, তবুও তোমার একটু যাবো, এরপরে রান্নাবান্না সেরে একটু ধরো ওরা আসলে একটু বাগানে যাব, পেঁপেটা পেরে নিয়ে আসবো, পাকা পেঁপে, গাছ পাকা পেঁপে। তো দেখি কেমন হয়। এর আগে কোনো দিন গাছ পাকা পেঁপে মানে পাড়া হয়নি, মানে কাঁচা পেঁপে ধরো মোটামুটি পারি, রান্নাবান্না করি, তোমরা জানো। আর অনেকগুলো পেঁপে গাছই রয়েছে। তো যাই হোক, তা আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যে আমার বন্ধুরা রয়েছে তারা আমার ভিডিওটা ডেলি দেখো। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা। আর কার কার পেঁপে পছন্দ, পাকা পেঁপে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার বাড়িতে চলে এসে চলো পাকা পেঁপে খাওয়ার জন্য।